গরুর ছিল ভগবান শ্রীকৃষ্ণের একান্ত আনুগত্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছিলেন যে গরুরের অহংকার আকাশ ছোঁয়া হয়েছে, কারণ গরুরের হাত দিয়ে পারিজাত বৃক্ষ দখল ও ইন্দ্রের বজ্রের সামনে সে ঢাল হয়ে দাঁড়ানো, সে গরুর মনে করছিল যে তিনিই হলেন সব থেকে শক্তিশালী। তার এই দর্প চূর্ণ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ আর হনুমানজি মিলে একটা মতলব আঁটলেন। তিনি বললেন যে, হনুমান, তুমি গরুরকে এমন শিক্ষা দাও সে যেন মাথা নত করতে বাধ্য হয়। তখন একদিন শ্রীকৃষ্ণের সুন্দর সজ্জিত বাগানে হনুমানজি এলেন একটা ছোট্ট ক্ষুদ্র বাঁদর রূপে। তিনি এ গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে সেই গাছে ফল নষ্ট করতে থাকলেন। তখন গরুর সেটা দেখে প্রচণ্ড রেগে গেল আর হনুমানের পেছনে উড়ে তাকে ধাওয়া করতে লাগলো। কিন্তু হনুমানজিকে কি ধরা এতই সহজ? গরুর বারবার উঠতে উঠতে ক্লান্ত হয়ে পড়ল এবং শেষে হনুমানজির লেজে তাকে আবদ্ধ করল। গরুর তো বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ নয়। তখন তিনি মাথা স্বীকার করে বললেন যে কি বৃত্তান্ত। তখন তিনি নিজের স্বয়ং রূপ ধারণ করলেন এবং গরুরকে তার রূপের দর্শন দিলেন। গরুর তখন স্বীকার করলেন, না, আমি সর্বশ্রেষ্ঠ নয়, আপনিই সর্বশ্রেষ্ঠ। এইভাবে গরুরের অহংকার চূর্ণ হলো। এতে পৌরাণিক মতে আরও একটি কাহিনী আছে, সেটা শুনতে আমার পরের স্টোরিটা প্লিজ ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ মঙ্গলবার, তাই সবাইকে জানাই জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় হনুমান।